নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 143 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 143 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। এখানে বি এর অ্যান্সার হবে 1.2। যে কোশ্চেনটা আছে, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? এখানে 0 কেলভিন, অর্থাৎ কেলভিন স্কেলে 0 কেলভিন হয়। যদি এটা সেলসিয়াস স্কেলে হতো তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস হতো, আর ফারেনহাইট স্কেলে হলে মনে রাখবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? তো আমরা ওটা একটু দেখে নেব। দেখো, আমরা প্রথমে আণবিক গুরুত্ব বের করে নেব। আণবিক গুরুত্ব m = 2 ইন্টু বাষ্প ঘনত্ব অর্থাৎ 2d। তো এখানে বাষ্প ঘনত্ব 8 বলেছে, তার মানে আণবিক গুরুত্ব হবে 8 × 16। তো আণবিক গুরুত্ব যেটা হয় সেটাই কিন্তু 1 মোল গ্যাসের ভর হয়, তার মানে 1 মোল গ্যাসের ভর হবে কত? 16 গ্রাম। এবার আমরা জানি 1 মোল গ্যাসের ভরের আয়তন হয় কত? 22.4। তার মানে 16 গ্রাম গ্যাসের আয়তন 22.4 লিটার। এবার 24 গ্রাম গ্যাসের আয়তন কত চেয়েছে, তো এটা উইকিং নিয়ম করলে কত হবে? 22.4/16 × 24। তো এটা কাটাকাটি করলে কত হবে? 336/10। এবার এই 10টা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 33.6 লিটার। তার মানে এখানে ডি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, তাপ পরিবাহিতা সর্বাধিক হয় হিরে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হিরে সঠিক অ্যান্সার হবে সি এরটা। 1.5 যে কোশ্চেনটা আছে, 1.5 প্রতিসংখ্য বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? যেখানে শূন্য মাধ্যমে আলোর বেগ সি বলেছে। তো চলো অঙ্কটা আমরা দেখে নেব। তো আমরা প্রতিসরাঙ্কের একটা সূত্র জানি যে মিউ ইজিক্যাল টু সি বাই ভি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ সি বাই ভি মানে বেগ। তো এখানে আমরা যদি কোনাকুনি গুণ করে ভিটাকে ওইদিকে নিয়ে যাবো, মিউটা নিচে চলে আসবে। তো মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক, এখানে প্রতিসরাঙ্কের মান বলেছে কত? 1.5। তো এবার এই পয়েন্টটা যদি আমরা তুলে দিই, উপরে 10 গুণ হয়ে যাবে, কাটাকাটি করো, 5 2 10, 5 3 15, তার মানে 2c/3 হচ্ছে। তো এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.6 যে কোশ্চেনটা আছে, বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণে প্রকাশ দৈর্ঘ্য কমে যায়। এর অ্যান্সার হবে 1.7 ভোল্ট ইন্টু কুলম্ব। যে রাশির একক সেটি হলো, তাহলে ভোল্ট মানে ভি আর কুলম্ব মানে কিউ। তার মানে আমরা জানি কি ডাব্লু ইজিক্যাল টু ভি কিউ বা কিউ ভি। ডাব্লু মানে কি? ওয়ার্ক ডান। তো এখানে ওয়ার্ক মানে কার্য, তো এখানে কার্যের একক হয়ে যাবে কি? ভোল্ট ইন্টু কুলম্ব। এখানে ডি এরটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, বার্লো চক্রে কোন তরল ব্যবহৃত হয়? পারদ। সি এর অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, 1 MeV কত নিউক্লিয়ার শক্তি? 1.6 × 10⁻13 জুল। বি এর অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যার অন্তর কত? তো এখানে সঠিক অ্যান্সার হবে বি এরটা 6, কারণ প্রথম পর্যায়ে মৌল থাকে কটে? 2টি, আর তৃতীয় পর্যায়ে মৌল থাকে 8। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত? 6 হবে। তো এখানে 6 সঠিক অ্যান্সার হবে বি এরটা। 1.11 প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? তো এখানে যে অপশানগুলো আছে এখানে হবে জল। জল কিন্তু আয়নীয় যৌগ নয়। ডি এর অ্যান্সার হবে। নেক্সট 1.12 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। বি এর অ্যান্সার হবে। 1.13 নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায় অ্যামোনিয়াকে। বি এর অ্যান্সার হবে। 1.14 কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? ক্লোরিন আয়ন, Cl-। বি এর অ্যান্সার হবে। 1.15 এলপিজি এর প্রধান উপাদান তোমরা সবাই জানো, বিউটেন। সি এর অ্যান্সার হবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? ট্রোপোস্ফিয়ার, কারণ ট্রোপোস্ফিয়ার থেকে যত উপরে ওঠা যায় ততই তাপমাত্রা কমতে থাকে। 2.2 বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। তোমরা সকলেই জানো শীতলতম স্তর যদি বলা হয় তাহলে কিন্তু মেসোস্ফিয়ার, আর শীতলতম অঞ্চল যদি বলে তাহলে মেসোস্ফিয়ারের মেসোপজ অঞ্চল। তো এখানে মেসোস্ফিয়ারের মেসোপজ অঞ্চল হবে। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? সিএফসি। 2.3 চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কি? প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। 2.4 যে কোশ্চেনটা আছে, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়? 0 কেলভিন। 2.5 কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। এটি সত্য না মিথ্যা? এটি মিথ্যা, কারণ প্রকৃত প্রসারণ পাত্রের উপর নির্ভর করে না। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? 0। 2.6 একটি উভো উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পথ, তার প্রকৃতি কি হবে? সমান্তরাল হবে। 2.7 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে
প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্ব 5 গুণ হয়ে যাবে, 5 × 1.5 মানে কি 7.5 সেন্টিমিটার। 2.8 একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত? অসীম। 2.9 আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায়। 2.10 কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? গামা রশ্মি। অথবা যে কোশ্চেনটা আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে ক্রমটা দেখে নাও, নিউক্লিয় শক্তি প্রথমে তাপ শক্তি, সেখান থেকে তড়িৎ শক্তি। তো তোমরা এটা থেকে এটা পুরোপুরি লিখতে পারো, নিউক্লিয় শক্তি থেকে তড়িৎ শক্তি। নেক্সট এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে দেখো, ক্ষার ধাতু, এর সঙ্গে মিলবে সি এরটা সোডিয়াম। তারপরে আছে আয়রনের সংকর ধাতু, এর সঙ্গে মিলবে এ এরটা ইনভার। তারপর আছে নিক্টোজেন, এর সঙ্গে মিলবে ডি এরটা নাইট্রোজেন। এরপরে আছে বিমানের কাঠামো তৈরি করতে লাগে ডুরালোমিন, বি এর ট্রান্সফার হবে। নেক্সট চলে এসো 2.12, এখানে যে কোশ্চেনটা আছে, একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে, এম ধাতুর যোজ্যতা কত? তো এখানে যদি যোজ্যতা ধরা হয়, কারণ যোজ্যতা বিনিময় হয়, এখানে ক্লোরিনের যোজ্যতা 1 আর এম ধাতুর যোজ্যতা 3, তার মানে কি এম ধাতুর যোজ্যতা কিন্তু এখানে হয়ে যাবে কত? 3টি, মানে কি যোজ্যতা কক্ষে 3টি ইলেকট্রন আছে। 2.13 জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 মোল অক্সিজেন জমা হলে ক্যাথোডে কি পরিমাণ হাইড্রোজেন জমা হবে? তো ক্যাথোডে তার ডাবল হবে, অর্থাৎ কি 20 মোল হাইড্রোজেন জমা হবে। গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? দেখো, যার প্রলেপ দেওয়া হয় সেটাকেই কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে যেহেতু গোল্ডের প্লেটিং করা হচ্ছে, মানে গোল্ডের প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে গোল্ড বা সোনাকে এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। 2.14 তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন? তড়িৎ বিশ্লেষণ অবশ্যই রাসায়নিক পরিবর্তন। 2.15 হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে? অ্যামোনিয়া গ্যাস, NH3। অথবা যে কোশ্চেনটা আছে, ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি? দেখো, ইউরিয়া প্রস্তুতিতে লাগে তরল অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড। 2.16 আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটির রাসায়নিক নাম কি? দেখো, তার রাসায়নিক নাম হবে কি? ক্ষারীয় কপার্স কার্বনেট বা বেসিক কপার কার্বনেট। এর সংকেত হচ্ছে কি? CuCO3 আর CuOS2। 2.17 যে কোশ্চেনটা আছে, CH3CH2CHO এর ইউপ্যাক নাম কি? এর ইউপ্যাক নাম হয়ে যাবে কি? প্রোপানেল। 2.18 ভিনিগারের মুখ্য জৈব উপাদানটা কি? ভিনিগারের মুখ্য জৈব উপাদান হবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। অথবা যেটা আছে, PVC এর মনোমার কি? PVC এর মনোমার হবে ভিনাইল ক্লোরাইড। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 143 নম্বর পেজের সমস্ত MCQ এবং SCQ কোশ্চেনগুলো অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আগের ভিডিওগুলো তোমরা যেটা দেখোনি, আমার প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত সাজেশন, সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।